বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যাকাত, পরিচয়, গুরুত্ব ও তাৎপর্য এ সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল আলিম তোমাদের সাথে আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ায় চলে এসেছি। আমরা আজকে যাকাত সম্পর্কে, যাকাতের পরিচয় এবং যাকাতের গুরুত্ব ও তাৎপর্য এ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, যাকাত যাকাত শব্দের অর্থ পরিচ্ছন্নতা, পবিত্রতা, বৃদ্ধি। মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাআলা নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে যাকাত বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যাকাতের সংজ্ঞাটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই যে এতটুকু তোমরা যাকাতের সংজ্ঞায় লিখতে হবে, অবশ্যই লিখবে। যাকাতের পরিচয় দিতে গিয়ে তোমরা প্রথমে লিখবে যাকাত অর্থ পরিচ্ছন্নতা, পবিত্রতা, বৃদ্ধি। আর সংজ্ঞা দিতে গিয়ে লিখবে মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাআলা নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে যাকাত বলে। গুরুত্ব ও তাৎপর্য। প্রিয় শিক্ষার্থীরা, যাকাতের গুরুত্ব ও তাৎপর্য লক্ষ্য করো। ইসলামের 5টি রুকনের মধ্যে সালাতের পরেই যাকাতের গুরুত্ব সবচেয়ে বেশি। একটি সুন্দর, সাবলীল এবং আল্লাহর পছন্দের সমাজ গঠনে যাকাতের গুরুত্ব সর্বাধিক। সালাতের পরে এজন্য কোরআনে কারিমে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন মজিদের বহু স্থানে আল্লাহ তাআলা সালাতের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, অর্থ তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। সূরা মুজাম্মিল আয়াত 20। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলছেন যে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি খুবই লক্ষণীয় যে সালাতের পরেই যাকাতের গুরুত্ব অত্যাধিক। যাকাত হচ্ছে আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত ধনীদের সম্পদে গরিব ও নিঃস্বদের অধিকার। আমাদের দেশের অনেক সম্পদশালী ব্যক্তিরা মনে করে থাকে যে যাকাতটা মনে হয় তাদের দয়া দাক্ষিণ্য। আসলে তা নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ধনীদের সম্পদে গরিবদের অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে, যেন সমাজ ব্যবস্থা সুন্দর হয়, কেউ অভাবী না থাকে, কেউ না খেয়ে না থাকে, কেউ চিকিৎসা ব্যতীত রোগাগ্রস্ত হয়ে যেন মৃত্যুবরণ না করে। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা করেছে। যাকাত এই কথা বলা হয়েছে পবিত্র। প্রিয় শিক্ষার্থীরা, এই যাকাতের মাধ্যমে ধনী ব্যক্তির সম্পদ পবিত্র হয়, তার উপর অর্পিত দায়িত্ব পালন করা হয়, করার একটি অবশ্য করণীয় ব্যবস্থা। আল্লাহ তাআলা এ সম্পর্কে কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা আয-যারিয়াতের দেখো 19 নম্বর আয়াতে বলেছেন যে আর তাদের ধনীদের সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা আয-যারিয়াত 19 নম্বর আয়াত। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমরা জেনেছি যাকাত অর্থ পবিত্রতা। যাকাত দিলে দাতার অন্তরে কৃপণতার যে একটা দোষ, এই কুলসতা থেকে সে পবিত্র হয়। 1 নম্বর কথা, যে তার অন্তরে যে কৃপণতার যে একটা অপবিত্রতা, খারাপ চরিত্রের একটা লক্ষণ হলো কৃপণতা। এটা আল বাখিলু আদুবুল্লাহ, কৃপণ হলো আল্লাহর শত্রু।
তাহলে এই যে একটা মন্দ চরিত্র কৃপণতা, এই কুলসতা থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা জাকাতের মতো একটি বিধান দিয়েছেন, যা মুসলমানদের উপর ফরজ। তার আমলনামা গুনাহ থেকে পবিত্র হয়। ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, একটি নির্দিষ্ট অংশ মিশে আছে। গরিবদের অংশ দিয়ে দিলে অবশিষ্ট সম্পদ মালিকের জন্য পবিত্র হয়ে যায়। জাকাত না দিলে তা ময়লা মুক্ত থাকে, জাকাত দিলে তা ময়লা মুক্ত হয়ে যায়, অর্থাৎ পবিত্র হয়। জাকাতের আরেকটি অর্থ হলো বৃদ্ধি। জাকাত দিলে জাকাতদাতার সওয়াব বৃদ্ধি হয়। সামান্য জাকাতের বিনিময়ে পরকালে প্রচুর পুরস্কার লাভ করবেন। শুধু তাই নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা তার সম্পদে রহমত ও বরকত দান করবেন, তার অর্জিত সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা এ সম্পর্কে কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন, আর তোমরা যে সুদের কারবার করে থাকো মানুষের সম্পদের সঙ্গে মিলে সম্পদ বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর কাছে তা মোটেই বৃদ্ধি পায় না। কিন্তু তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে জাকাত দিয়ে থাকো তাই কেবল বৃদ্ধি পায়, এরাই সম্পদশালী। সূরা রুম আয়াত 39। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এই আয়াতে আল্লাহ তাআলা যে সুদি কারবার, সেটাকে আমরা মনে করতেছি যে 100 টাকা দিলে যদি 10 টাকা সুদ হয়, তাহলে এটা তো প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে বৃদ্ধি বলেন নাই, সেটাকে বলেছেন যে মুসলমানদের জন্য সেটা ভয়ঙ্কর। জাকাত দিলে ধনী গরিবের সম্পর্কের উন্নতি হয়, ভালোবাসা বৃদ্ধি পায়। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ-জাকাতু কান্তরাতুল ইসলাম, জাকাত ইসলামের অর্থাৎ ধনী গরিবের মধ্যে সেতু বন্ধন। মুসলিম শরীফে হাদিস বর্ণনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, জাকাত দিলে ধনী গরিবের ব্যবধান কমে যায়। আল্লাহ তাআলার আমাদের খালিক ও মালিক, ধন সম্পদের মালিকও তিনি। সম্পদের মালিকানা প্রকৃতপক্ষে আল্লাহর, এ কথার বাস্তব প্রমাণ ঘটে জাকাতের মাধ্যমে। সম্পদের প্রকৃত মালিক আল্লাহ তাআলা বিধায় সম্পদ তার বিধান অনুযায়ী গরিবদের মাঝে বিতরণ করতে হবে। জাকাত না দিলে আল্লাহর মালিকানা অস্বীকার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, কথাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা সম্পদ পুঞ্জীভূত করে জাকাত দেয় না, তাদের পরকালে কঠিন আযাব ভোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, জাকাত ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। অতএব অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যের সাথে কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হওয়ার পরে জাকাত আদায় করবে। তোমাদের অভিভাবক এবং আত্মীয় স্বজন যারা জাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাদেরকে জাকাত প্রদানে পরামর্শ দিবে এবং তারা যেন জাকাত আদায় করে ইহকালে এবং পরকালে শান্তি লাভ করে, সেই ব্যাপারে তোমরা উৎসাহিত করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বাড়ির কাজ, জাকাত কাকে বলে, জাকাতের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা এই মহামারীর সময়ে আমাদেরকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আল্লাহু হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।